হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ। ওদের জন্য ফোন দিছি। হ্যাঁ বলেন। হায়াত মহতের মালিক হয়েছে উপর আল্লাহ, আল্লাহ সবাই নিয়ে যাবে দুনিয়া থেকে। আমার দাদা গেছে, চাচা গেছে, বাপও মনে করেন মৃত্যু পথযাত্রী। আমি যেটির জন্য ফোন দিছি, হয়তো বা আমিও 2 দিন পরে চলে যাব, কেউ আগে কেউ পরে। আপনার গরুর রেজাল্টটা কি এখন বর্তমানে? গরুর রেজাল্ট ভালো, তবে মাপিনি তো, এমনি চোখে রেখে বোঝা যাচ্ছে যে ভালো। ভালো। আপনার মানে যখন মাপ দিছিলেন আপনার তো তখন 364 কেজি ছিল, কিনছিলেন 270। 364। হ্যাঁ, কিনছিলেন 270, তাই না? 270। তখন 5 কেজি খাওয়াইছেন, গড়ে আবার এই যে আপনার মাংস বাড়ছে 3.5 কেজি নাকি? 3 কেজি। 3 কেজি বা একটু বেশি মনে হয়। 30 দিনে 95 কেজি পাইছেন, তাহলে তো হ্যাঁ, 3 কেজির একটু বেশি না? একটু আচ্ছা, বেশি। এখন তো খাবারটা খাইতে আছে 7 কেজি, তাই না? 7 কেজি। হ্যাঁ, মাঝখানে 8 কেজিও খাওয়াইছেন, তা 8 কেজিও শেষ করতে পারে না। না, নষ্ট করে, তাই না? করতে পারে না। নষ্ট করে না? নষ্ট করে। নষ্ট করে। আচ্ছা, যাই হোক, এখন 7 কেজি খাবার খায়, কি মনে হয় পার ডে কতটুকু বাড়তে পারে? আর মানে গরু দেখে, চেহারা দেখে ভরসা, মানে একটা আল্লাহর উপরে ভরসা করে বা প্রযুক্তির উপরে, মানে যে আগের যে রেজাল্ট পাইছেন তার চেয়ে বর্তমানে বেশি পাইতেছেন না কম পাইতেছেন? তার চেয়ে একটু বেশি হচ্ছে আমার যতটুকু আইডিয়া। হ্যাঁ, বেশি, তারপরেও তার চেয়ে আগের চেয়ে বেশি হইতেছে হ্যাঁ, আগের চাইতে বেশি হচ্ছে। ধারণা? এই রানিং মাসে কতটুকু বাড়তে পারে? মানে আগে তো 1 মাসে পাইছেন 95, কিন্তু হ্যাঁ, পরের মাসে, এই মাসে টার্গেট কতটুকু যাইতে পারে? আগে এই তো মাসে তো আমি মানে যতটুকু ধারণা করছি যে হয়তো 110-20 এরকম হয়ে যাবে। এটা তো গত মাসে 105 ছিল ভাই। এখন আমরা যেহেতু 7 কেজি খাওয়াইতেছি, এটা খাবারটা চাইলে আপনি আর 5-7 দিন পরে আর 1 কেজি বাড়াইতে পারবেন, কারণ ওর বডিটা বড় হয়ে যাবে না? হ্যাঁ, আমি 5-7 দিন পরে, 1 সপ্তাহ পরে আবার একটু 1 বাড়াবো। কেজি বাড়াই দেবেন, 1 কেজি বাড়াই দেবেন, 1 কেজি বা যখন বাড়াই দেবেন এই মাসে 500 কেজি প্লাস হবে। হওয়ার সম্ভাবনা আছে। তারপর আমি জানাবো নি সপ্তাহ দিন ওভারটেক পরে। ওভারটেক করবে, 500 কেজি ওভারটেক করবে না সম্ভাবনা, মানে কোনটা? না, ওই সম্ভাবনা আছে, ওভারটেক করবে না হয়তো, দেখা যাচ্ছে। সুই সুই অবস্থা, সুই 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 অবস্থা, হয়তো বা 4 কেজি 5 কেজি কম, বা সমান সমান, বা 2-4-5 কেজি বেশি হইতে পারে। মানে হ্যাঁ, ওই এরকম। খাবারের উপরে ডিপেন্ড করবে। আপনার ওই 7 কেজি খাবার খেয়ে 5 কেজি খাবার খেয়ে 3 কেজির প্লাস বাড়ছে, এখন 7 কেজি খাইলে তো প্লাস 4.5 কেজি। 4.5 কি আমাদের টার্গেট ছিল তো পার ডে 5 কেজি, কিন্তু টার্গেটটা তো হইতে আছে না কোনোভাবে। 5 কেজি মানে এত বাড়ছে না। 5 কেজি বাড়ে না মনে হয় আমার, মানে যেটুকু মানে ধারণা। তাহলে তো এতদিনে আপনার ইসের মনের ফুর্তি তো আরো, মানে আর কি, ফুর্তি তো আরো বেড়ে যেত। হ্যাঁ, 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 5 কেজি করে খাবারটা যদি আমি খাইতে পারতো। 10 কেজি করে খাওয়াতে পারতাম না। হ্যাঁ, 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 হ্যাঁ। লোড নিতে পারছে না। হ্যাঁ, ওই 10 কেজি ও মানে নষ্ট করে, 10 কেজি নিতে নষ্ট করে, অনেক নষ্ট করে, নষ্ট করে ও। এখন না, এটা সামনের মাসে মনে হয় পারবেন, তাই না? সামনের মাসে হয়, সামনের মাসে সামনের মাসে, আল্লাহ, সামনের মাসে যদি পারি ভাই, আমি অনেকের সুযোগ দিছি বুঝছেন, অফার দিছি যে আমি এই ফর্মুলাটা বিক্রি করে দেবো। এখন এই যে আমাদের যে রিসার্চ চলতেছে, এ তো অলরেডি আমাদের 120-30 কেজি এই মাসে চলে আসবে। আগামী মাসে টার্গেট নেব 200, কারণ তৃতীয় মাসে 10 কেজি খাবে, 200 কেজি টার্গেট নেব। যা পৃথিবীর ইতিহাসে ওয়ার্ল্ডের কোনো দেশ, মানে আগামী 50 বছর তারা রিসার্চ করবে, তারা যেন আমাদের এই রিসার্চের কাছে যেন আসতে পারে না। আর আমরা এটা গোপনীয়ভাবে বাংলাদেশের ভিতরে একটা বিপ্লব ঘটাই দেবো। হ্যাঁ, হ্যাঁ, ওয়ার্ল্ডের ভিতরে যে এইভাবে বিপ্লব ঘটানো যায় এটা জানান দেবো পরে, এখন না। তবে রিসার্চ অব্যাহত থাকবে। আগে চালাইছি 3 কেজি খেয়ে, বা 4 কেজি চালাইছি, এর উপরে চালাইতে পারি না, কারণ ওই আপডেটটা করতে পারি না। এরপরে আপনার আপডেট করা শিখছি, মেডিসিন আপডেট, ফর্মুলা আপডেট, সব কিছু আপডেট করা শিখছি। এরপরে 5 কেজি খাওয়াইছি, 3 কেজি বাড়ছে। এখন এইটারে খাওয়াইতেছি 7 কেজি, অর্থাৎ 4.5 কেজি বাড়ে, কি মনে হয় বাড়ে? হ্যাঁ, বাড়ে 4.5 কেজি, 4 কেজি বাড়ে। 4.5 কেজি তো এটা সব বুঝে পারার কথা। আমাদের টার্গেট তো 4.5 কেজি না, আমাদের টার্গেট তো 5 কেজি। 4.5 কেজি হলে তো হবে 36 কেজি, 35-36, 135, তাই না? এখন ওই টার্গেটটারে ওভারটেক করা লাগবে। এখন এইটার ডিমান্ড কোথায় চলে যায়? আকাশ ছোঁয়া চুম্বিতে ডিমান্ড চলে যাবে এই ফর্মুলার প্রযুক্তি। যারা এটা একবার হাতের নাগালে পাবে তারা চিন্তা করবে যে পাইছি ভাই, সোনার খনি পাইছি। হ্যাঁ, কি কারণ ভাই, আপনার এই গরুটা কোরবানি পর্যন্ত রাখলে কতটুকু হইতে পারে? ও মেলায় 1000 পার হয়ে যাবে। 1000 পার হয়ে যাবে? হুম। কি কারণ কি? এখন এখন তো খালি ফুলবে, এখন তো আর ওর যা মানে যতটুকু
ধকল ততটুকু তো পেকে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এখন খালি স্বাস্থ্য খালি ফলবে। আর হ্যাঁ, খাবারের লোড বেশি না, খাবার তো ব্যাপক পরিমাণে খাবার নেবে। আমি ওই 1 টনের গরুর যে চার্ট করছি 15 কেজি পর্যন্ত লোড নেবে সে। 1000, হ্যাঁ 15 কেজি পর্যন্ত লোড নেবে। এখন এই 15 কেজি সব খামারির চালানোর সক্ষমতা নাই ভাই। সব খামারই 15 কেজি করে চালাইতে গেলে তার 1 মাসে 450 কেজি শুধু খাবারটাই খাবে। এরপরে ঘাস আছে, খেয়ার আছে, অন্যান্য খরচ তো আছে না। তো ওই মাসে যে তার খরচ পড়বে কত, ম্যাক্সিমাম 25,000 টাকা পড়বে 1 মাসে। তা 25,000 টাকা পড়লে তার আপনার 270 কেজি কিনছেন, এটা কিনছেন কতদিন আগে? এটা কিনছি ওই খাবার খাওয়াছি তার মনে হয় মাসখানিক আগে। আচ্ছা যাই হোক, খাবারটা খাওয়াইতেছেন কতদিন ধরে? খাবারটা খাওয়াছি এই 1.5 মাস, 1 মাস। 1.5 মাস হয়নি, 1 মাস 12 দিন চলছে। আচ্ছা 1 মাস 12 দিন, তাহলে কোরবানি পর্যন্ত হাতে আছে কতদিন? আরো ধরেন 2.5 মাস। 2.5 মাস, তাহলে 2.5 মাস আর হয়েছে 1 মাস 12 দিন, তাহলে কত হলো? 2.5 মাস আর 1 মাস 12 দিন, ও প্রায় 4 মাসই। 4 মাসই। 4 মাসের থেকে 3 দিন কম, অর্থাৎ 3 মাস 27 দিন, তাই না? 3 মাস 25 দিন ধরেন। 3 মাস 25 দিনে 270 কেজি ওজনের গরু 1 টন হবে না প্লাস হবে? 1 টন তো হবেই। 1000 কেজি হবে, তাহলে বাড়তাছে কত হিসাব করতেছেন আপনি? 3 মাসে বাড়তাছে কত? প্রায় 3 দুগুণে 600 কেজি, 700 কেজি বাড়তাছে। 700 কেজি, হ্যাঁ 700 কেজি কি আসলে আদৌ কি সম্ভব? আপনি কি মনে করেন? আমার গরু দেখে তো মনে হচ্ছে এখন আপনার গরুতে মনে হয়। আচ্ছা যাক, আল্লাহ যদি বাঁচায়, আপনি কি আসলে কি গরুটা রাখবেন কোরবানি বন্ধ? অতদিন রাখতে পারবো কিনা ভাই বলতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, কারণ কি? কারণ ছোট খামারি, হ্যাঁ, আর আমাদের এদিকে হচ্ছে খুব চোরের উৎপাত। চোরের উৎপাত। আর আপনার সিকিউরিটি ব্যবস্থা ভালো না মনে হয়, তাই না? আরে আল্লাহ, আপনার সিকিউরিটি ব্যবস্থা ভালো থাকলে তো এই গরুটা বাংলাদেশের ভিতরে রেকর্ড আছে 1500 কেজি পর্যন্ত। ওই রেকর্ড আমি ওভারটেক করবো যদি আল্লাহ যদি বাঁচায় আপনার দিয়েই। আপনি গরু কিনবেন এইবার 4 মাস, তো এই গরুই এইরকম সাইজের গরু কিনবেন আগামী কোরবানি ঈদ পর্যন্ত। ওই গরুরে 2000 কেজিতে নিয়ে যাবো। ইনশাআল্লাহ হবে না, বাংলাদেশের রেকর্ড আছে 1500 কেজি, তাও বেশি হবে। এইটা করছিল সাদেক এগ্রো নাকি, ওর দেখলাম কোনো ধনী ব্যক্তি বা যারা এই বাংলাদেশের আপনার সিন্ডিকেট করে তাদের জন্য না, এটা প্রান্তিক খামারিদের জন্য তৈরি করছি। তারা গরু পাইলে তারা লাখ টাকা ইনকাম করবে, তারা ধনী হবে এবং দেশের অর্থনৈতিক ধনী হবে। কি বলেন ভাই? পারবে? আপনার যে প্রযুক্তি পাইছেন সম্ভব? হ্যাঁ বলতাছি, যেটা পাইছেন এটা সম্ভব নাকি? আর আপনার নতুন আপডেটের যে মেডিসিনটা দিছি, আপডেট যে ফর্মুলার মেডিসিন এবং ইয়াটা দিছি, ফর্মুলাটা দিছি, ওই যে কম্পিউটারে টাইপ করে ওই নিয়মে তো খাওয়া দিয়েছেন, তাই না? ওইটা আরো বেশি বাড়তাছে না কমতাছে? ওইটার রেজাল্ট কি আরো বেশি? আগেরটার চেয়ে 14% বেশি হচ্ছে না? হ্যাঁ 14% বেশি, মানে আগেরটার চেয়ে আরো বেশি রেজাল্ট। আগের ফর্মুলার আগেরটাই তো ওয়ার্ল্ডের রেকর্ড কেউ ভাঙতে পারে না। নতুনটা দিচ্ছি, নতুন আপডেট, এটা তো পুরো ওই মুরগির মতো, মুরগির রেকর্ড তো কেউ ভাঙতে পারে না আমার। এখন এলাকে গরুর রেকর্ডও ওয়ার্ল্ডের ভিতরে রেকর্ড করে ফেলাইলাম। আরো বেশি রেজাল্ট আসতেছে, যাক আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ঈদের পরে যদি আল্লাহ সহি সালামতে ভালো থাকে, আর যদি আমার বাবা যদি একটু দোয়া করেন, এবং পুরো দেশবাসীর কাছে সবার কাছে দোয়া করি, পুরো দেশবাসী যেন সবাই যেন আমার বাবার জন্য দোয়া করে, যেন আমার বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি সবার কাছে দোয়া চাইতে আছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য। আমি যেন সবার জন্য কাজ করতে পারি ভাই, সবার জন্য মন প্রাণ খুলে যেন কাজ করতে পারি। সবাই যেন আমার এই প্রযুক্তির যেন সহজ হলো, বাংলাদেশ যেন একটা ভাগ্য যেন পরিবর্তন হয়, খামারির ভাগ্য যেন পরিবর্তন হয়, এবং দেশের ভাগ্য যেন পরিবর্তন হয় আমার এই প্রযুক্তির সহায়। এটা আমার মনের আশা, বুঝছেন? বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ কতদূর মনের আশা পূরণ করেন। আপনি কি মনে করেন আমার এই প্রযুক্তিতে হবে সম্ভব? দেশের ভাগ্য, খামারির ভাগ্য এবং দেশের অর্থনীতি, হ্যাঁ সম্ভব? আচ্ছা, তা দোয়া করেন ভাই আমার জন্য। আর ওই গরুর আমার এই গরুতে এই হোয়াটসঅ্যাপে একটা ভিডিও দিয়েন ভাই, এটা একটা ভিডিও দিয়েন। আমি ভিডিওটা লিখে একটা কতটুকু ওজন বা মাইপের একটা ভিডিও দিয়েন। হ্যাঁ আচ্ছা ভাই, ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া করেন। কথা হবে। তো প্রাণপ্রিয় খামারি ভাইরা, আমি বিদায় নিতেছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম। খুদা হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।